আপনারা সম্মানিত ব্যক্তি, আপনারা তাদের সম্মান বজায় রাখবেন। প্রশাসনের প্রতি যথেষ্ট সচেতন থাকবেন, তাদের শ্রদ্ধা করবেন। আমরা প্রশাসনের ভাবে দিকে আকর্ষণ করছি। আমার শিক্ষকদের প্রতি যদি কোনো অত্যাচার হয় আমি এই রাত করবো না, জীবন নিবে নিয়ে না। আমরা প্রতিনিধি দেখে যাচ্ছি, আমরা আশা পর্যন্ত শিক্ষকের চেষ্টা করবে। আপনারা দেখছেন, আপনারা দেখছেন এই অনুষ্ঠানে আমরা যাবো। আমার শিক্ষককে দেখা চাই আপনাদের, আমার শিক্ষককে দেখা চাই আপনাদের। আমরা আশা পর্যন্ত আসলে আমরা তো কোনো দোষী নই, আমরা অপরাধী নই। আমরা এসেছি বেতন ভাতা চাওয়ার জন্য। আমাদের বাবা আছে, বারবার বলতেছি আপনাদেরকে, আমাদের যা বাবা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছ থেকে আমরা ভেত চেয়েছি। আমি তার কন্যা, ঠিক আছে, আমি তার কাছে ভাত চেয়েছি, ভাত দিবে, আমরা রাস্তা থেকে যাব। আমরা বাবা মায়ের আদরের সন্তান, আমি বাবা মায়ের একমাত্র সন্তান, আমি কেন রাস্তায় থাকবো? এমন কোন দেশ আছে, এমন কোন চাকরি আছে যেখানে চাকরি আছে বেতন নাই? এমন কোন দেশ আছে আপনি দেখান তো, কোথায় যে আমরা চাকরি করি কিন্তু আমরা বেতন পাই না? কেন? এটাই আমাদের চাওয়া তার কাছ থেকে। সবকিছু খবর নাই, অথচ আমাদেরকে আজকে যখন আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় দিকে যখন পদযাত্রা শুরু করি, আমাদের হাতে খোলা চিঠি নিয়ে যে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠানের আবেদন নিয়ে যায় যে আমরা দেখাবো যে আমরা কতটা বৈষম্যের শিকার, বিগত দিনের সরকার আমাদের সাথে কত দুর্নীতি করেছে, আমরা সেটা নিতে পারি নাই। আমাদের প্রায় 1.5 শতাধিক শিক্ষক আহত হয়েছে। আমি অনেক জায়গায় ইনজুরি আমাদের পুলিশ আমাদের আটকে দিছে, জল কামান মারছে, আমাদেরকে পিটাইছে, বুট দিয়ে পাড়া দিছে, আমাদেরকে মাথা বাড়ি আমরা পড়ে গেছি। আমাদের শিক্ষকদের এত অবহেলা। আমরা জাতি গঠন করি, আমরা শিক্ষকতা মহান পেশায় এসে আমরা জাতি গঠন করি, 1 টাকা বেতন পাই না। সরকারের এখনো কেন ঊর্ধ্বতন কর্মকর্তার কেন টনক লড়ে না? আমাদের অনেক শিক্ষক আহত, আমরা কেন বারবার কেন আমরা লাঠি চার্জ পানি দিতে হবে? আমরা তো সকল নেই, অনার্স মাস্টার্স কমপ্লিট, আমরা কেন এই অবস্থাতে কেন থাকি? আপনারা আমি ডক্টর ইউনূস স্যারকে অনুরোধ করে বলতেছি, আমরা এই 4159টি বিদ্যালয় আপনি যে কোনো মুহূর্ত করতে পারেন। ওই সরকারের আমলেও আমাদেরকে বিভিন্ন কথাবার্তা দিয়ে আমি কথা বলতে পারছি না, আমার আরেক সমস্যা দেখা দিতেছে। জল কামান দেওয়ার পরে তারপরে পুলিশ যখন লাঠিচার্জ শুরু করে, লাঠিচার্জ করার পরে আমাদের এই শিক্ষক এক সময় পড়ে যায়। পড়ে যাওয়ার পরে পুলিশ ইচ্ছাকৃতভাবে পা দিয়ে পাটা ভেঙে দেয়, পাড়া দিয়ে আমরা যখন